আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বাড়িতে যদি কোনো সবজি তরকারি মাছ মাংস না থাকে বন্ধুরা, তাহলে এমন একটা সবজি দিয়ে এত সুন্দর অসাধারণ রেসিপি বানানো যায় বন্ধুরা। মাছ মাংস দিয়ে সেই সবজি দিয়েই ভাত চেটে পুটে খেয়ে নেবে বন্ধুরা। আর একেবারে অসাধারণ রেসিপিটা হয় বন্ধুরা। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো আজকের রেসিপি শুরু করে দিই বন্ধুরা। দেখো এত সুন্দর রেসিপি হয় টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, সকলে কিন্তু খেয়ে বায়না করবে। তাহলে চলো তোমাদেরকে রেসিপিটা আমি বানিয়েই দেখাই। তো বন্ধুরা দেখো, এইখানে অনেক কটাই পেঁয়াজ নিয়েছি। সর্বপ্রথম পেঁয়াজটা কেটে নেব। রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা। এই যে এইভাবে কেটে কেটে আমি জলে কষ ছাড়ানোর জন্য রেখে দিব। এবার আমি দেখো কিভাবে পেঁয়াজটা কেটে নেব। এই যে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি 4 ভাগে ভাগ করে নেব। এই যে দেখো বন্ধুরা, 4 ভাগে ভাগ করে নিয়েছি। এইভাবে সবটা কেটে নেব, সব পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি খুব ভালো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ 4 ভাগে ভাগ করে নিয়েছি। এইভাবে তোমরাও পেঁয়াজটা 4 ভাগে ভাগ করে নেবে, কেটে নেবে। তো এটা সাইডে সরে রাখবো। এই 5 পিস টমেটোই আমার রান্নাতে লাগবে বন্ধুরা। এবার আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এইবার আমি হেঁসোতে কেটে নেব। দেখো এইভাবে আমি কেটে নেব। তারপরে আমি এই যে এই অংশটা ফেলে দিব। দেখো 1/2 পিস টমেটো 3 ভাগে ভাগ করে নিয়েছি। এইবার আমি সাইজ মতো কেটে নিব। তোমরা যে যার মতো পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। এইভাবে কেটে নিব। দেখো একটা বাটিতে রেখে দিব। এইভাবে সব টমেটোটাই কেটে নিব। কড়াটা দিয়েছি, আর কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। তো কড়াটা গরম হয়েছে, এইখানে দিয়ে দেবো সামান্য একটু সরিষার রান্নার তেল। পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। গরম হয়েছে, এইখানে দিয়ে দিব পেঁয়াজটা। সামান্য হালকা করে একটু পেঁয়াজটা 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব। চামচের সামান্য একটু হলুদ নিয়েছি, এই হলুদটা দিয়ে দিব। সামান্য একটু 2 থেকে 3 বার পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি। আর এইখানে দেখো টমেটো কেটে রেখেছি, টমেটোটা পেঁয়াজের উপরে দিয়ে দিব। দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। পেঁয়াজে টমেটোটা এইভাবে একটু হালকা করে মিশিয়ে ভেজে নেব। এখন মিনিট 4 ধরে আমি এইভাবে টমেটো পেঁয়াজটা একটু হালকা করে কষিয়ে নিয়েছি। বেশি সময় লাগে না এটা কষতে। এবার আমার কষা হয়েছে, তুলে নেব। দেখো এখানে কড়াতে আবার সামান্য একটু তেল দিয়ে দিব। দেখো বন্ধুরা, এইখানে নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 1টা গোলমরিচ আর 1টা লবঙ্গ গরম তেলে দিয়ে দিব। এইখানে নিয়েছি 1টা তেজপাতা, ছিঁড়ে আমি দিয়ে দিব। সামান্য একটু জল। এইবার দিয়ে দিব দেখো কাঁচা লঙ্কা, হাত দিয়ে ভেঙে নিয়েছি। ভাঙা 5টা লঙ্কা ভেঙে দিতে হবে এইভাবে। এইবার দিয়ে দেবো এখানে আদা রসুন, 4 থেকে 5টা রসুন, 1 টুকরো আদা আর সামান্য একটু জিরে বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে আমি শুকনো সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, একটা সেন্ট এসেছে। এখানে দিয়ে দেবো সামান্য হলুদ, রেড চিল্লি লঙ্কা গুঁড়ো। এখানে ঝাল নেই বন্ধুরা, এটা কালারের জন্য দেওয়া। সামান্য একটু মিট মশলা। এই মশলাটা একটু খুব ভালো করে কষিয়ে নেব। ধরো মশলাটা কষিয়ে নিয়েছি, তেল কম দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এইখানে যে টমেটো পেঁয়াজ কষে নিয়েছি, এই জলে আমার কষানো হয়ে যাবে টমেটো। এখানে জলের কোনো প্রয়োজন হবে না, বারবার তোমাদের বলে দিচ্ছি। এইখানে এইভাবে একটু কষে নিতে হবে। টমেটোতে পেঁয়াজের জল আছে। এবার যে এইখানে লবণ আমি এখনো ব্যবহার করিনি, একটু কষিয়ে নিব ভালো করে, তারপরে লবণটা দেব। তরকারিটা খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। এইখানে এবার দিয়ে দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এই 4 চামচের 1 চামচ লবণ।
বন্ধুরা দেখো কত সুন্দর ইউনিক একটা রেসিপি রান্না করে নিয়েছি, প্রায় রান্না শেষের দিকে বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো ভিডিও দেখো, লাইক করো না বন্ধুরা, তোমাদের আমি বলে দিই একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দিবে। আর দেখো এত সুন্দর সুস্বাদু সহজ উপায়ে একটা রেসিপি হয়ে যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বন্ধুরা। তো বন্ধুরা দেখো চটজলদি তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, সামান্য কিছু সবজি হলেই হয়ে যায় বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখে, কিন্তু জিভে জল আসছে এই মাত্র এক্ষুনি। তো দেরি না করে তোমরা চটজলদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো বন্ধুরা, বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। দেখো কত সুন্দর ইউনিক রেসিপি। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। এতক্ষণ ধরে আমার পাশে আছো, ভিডিও দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো। আজকের রেসিপি এই পর্যন্ত, এইখানে শেষ করছি। তোমাদের টাটা।